কি বলতে চাইছেন মিস্টার মল্লিক? দেখুন, আমি এটাই বলতে চাইছি, মীরা দেবী, আপনি আমাদের এত বড় উপকার করলেন, বাবাকে ফিরিয়ে নিয়ে এলেন, তা আপনাকে কি করে বলুন তো এইভাবে ছেড়ে দিই? এটা কিন্তু অর্জুন একদম ঠিক বলেছে। হ্যাঁ ঠিক, আমার দাদাকে এইভাবে ফিরিয়ে এনেছেন আপনারা। দেখুন, সবাই কিন্তু আমার সঙ্গে একমত। আপনার আতিথেয়তা করার, আপনাকে ধন্যবাদ জানানোর একটা সুযোগ আপনি দেবেন না? ভগবান জানে হচ্ছেটা কি। বাবাও এইভাবে ফিরে এলো, পন্নিটাও হাসি মুখে পাশে দাঁড়িয়ে, কি জানি। দেখুন মিস্টার মল্লিক, আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি সেটা আমার কর্তব্য বলে মনে হয়েছে, তাই করেছি। না, আপনি ভুল বলছেন। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, আপনি আমাদের উপকার করেছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের আপন ভেবে সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন, তো আপনাকে কিছু করার একটা তো সুযোগ আমাদের আপনাকে দিতেই হবে। কি দিতে হবে না? আমিও অর্জুনের সাথে একমত। মিস্টার মল্লিক, আমাকে ক্ষমা করুন। আমি চিকুকে কথা দিয়ে এসেছি। চিকু ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেলে আবার আমাকে ফিরতে হবে। মিস্টার মল্লিক প্লিজ, আমি... দেখুন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। মীরা যা চায় সেটা কিন্তু উনি খুব পরিষ্কার করে আপনাকে জানিয়ে দিয়েছেন মিস্টার অর্জুন মল্লিক। আমি চাইবো যে আপনি ওনার এই সিদ্ধান্তটাকে রেসপেক্ট করুন। ওদের যেতে দাও অর্জুন। হ্যাঁ, আর তাছাড়া উনি তো বললেন চিকু অপেক্ষা করছে ওনার জন্য। ঠিক আছে, বেশ, আমি জোর করবো না। মীরা দেবী যখন চাইছেন না, আমি আপনাকে আটকাবো না। তবে হ্যাঁ, আমি আপনাকে যেতে দিতে পারি একটা শর্তে। শর্ত? একটা শর্ত, যেটা হলো আজ আপনাকে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা আসতে হবে। না, সব পরিবারে। কেন? কি এমন ইম্পর্টেন্ট কাজ আছে আজ? মিস্টার মাধুরী, আজ একটা বিশেষ দিন। দেখুন, মীরা দেবী আমার বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছেন, বাবা সুস্থ হয়ে উঠেছেন। সত্যি তো আনন্দের খবর। তার সাথে সাথে আজকের দিনে কিন্তু আরেকটা বিশেষত্ব রয়েছে। আজ আমার অহনার জন্মদিন।